ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, কাঁপছে ফরিদপুর, কাঁপছে বাংলাদেশ। ডিবি পুলিশ সুস্থ ছেলেকে ধরে নিয়ে গেল, আর সকালে আসলো তার লাশ। ফরিদপুরের ছাত্রলীগ কর্মী প্রান্তের এই মৃত্যুর দায় কার? জুলাই জঙ্গি হামলায় হাজার হাজার মৃত্যুর মতো, হাজার হাজার শিশুর মৃত্যুর মতো, হাজার হাজার ধর্ষিতার মতো, খালে বিলে নদীতে ডোবাই যে লাশের স্তূপ, এসব মৃত্যুর মতো আরেক ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে শোকাহত বাংলাদেশ, কাঁদছে বাংলাদেশ। ঘর থেকে তুলে নিয়ে গিয়ে একজন তরুণকে পিটিয়ে হত্যা করে আমাদের পুলিশ। এই পুলিশ কারা? এই পুলিশ হচ্ছে জুলাই সন্ত্রাসী। এরা দেশকে ধ্বংস করেছে। এরা কোটার বিরোধিতা করে, আন্দোলন করে, নিজেরা ক্ষমতা দখল করে নিজেরাই কোটা চালু করেছে। এরা পুলিশ হত্যা করে, এরা পুলিশে ঢুকেও মানুষ হত্যা করছে। এই জঙ্গিরা পুলিশ বাহিনীকে দখল করেছে। ফরিদপুরের মধুখালীতে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের এক ছাত্রলীগ কর্মীকে ডিবি পুলিশ গ্রেপ্তারের পর তার মৃত্যু হয়েছে। রবিবার 21 জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ছাত্রলীগ কর্মী মধুখালী পৌরসভার পশ্চিম কুন্দারদিয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত এসকেন্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবারের দাবি, ডিবি পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে মারধর করেছে। হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। নিহতের মামা মোহাম্মদ সাকাত হোসেন অভিযোগ করেন, শনিবার 20 জুন বিকেল 4টার দিকে বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে আসা একদল সদস্য প্রান্তকে আটক করে নিয়ে যান। তারা তাকে আটকের সময় মারধর করেন এবং পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন জিনিসপত্র তছনছ করেন, তবে কোনো মাদক দ্রব্য উদ্ধার করতে পারেননি। প্রান্তের মা খাদিজা আক্তার বলেন, আমার ছেলেকে আটকের সময় শরীর তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি। বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করেও কিছু উদ্ধার করা হয়নি, অথচ পরে শুনলাম গাঁজা উদ্ধারের কথা বলা হচ্ছে। আমার সুস্থ ছেলেকে ধরে নিয়ে গেল, তার কিভাবে মৃত্যু হলো? পুলিশ, তোমরা মানুষ হও, সন্ত্রাসী বিএনপি আর যুদ্ধাপরাধী জামাতের নির্দেশ পালনে অমানুষ হয়ে যেও না, ভুলে যেও না, বিচার কিন্তু তোমাদেরও হবে। পুলিশের এই ভূমিকা নিয়ে আপনার মতামতকে কমেন্টে জানান এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভিডিওটি শেয়ার করুন।